আজকের লেকচারে আমরা শুরু করব বেসিক থিওরেম অফ বুলিয়ান অ্যালজেব্রা বা বলতে পারো লজও বলতে পারো বুলিয়ান লজ। আমরা এক একটা লেকচারে আমরা এক একটা লজ কিন্তু আমরা ক্লিয়ার করব, ইন ডেপথ কনসেপ্ট গুলো ক্লিয়ার করব। তাহলে তোমাদের পরবর্তীকালে যখনই তোমরা কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজ করবে তখন কিন্তু এই ল গুলোর সাহায্যে কিন্তু তোমাদের কিন্তু মিনিমাইজ করতে হবে। আমরা অলরেডি কিছু প্র্যাকটিস প্রশ্নও করব যেখানে আমরা মিনিমাইজ করা শিখবো, চিন্তার বিষয় নেই। তা আজকের লেকচারে আমরা ডিসকাস করব যাকে বলা হয় প্রপার্টি অফ 0 and 1। কি বলতে চেয়েছে ভালো করে দেখে নাও। কি বলছে, এক্স ধরুন একটা বুলিয়ান ভেরিয়েবল যার মধ্যে কি থাকতে পারে, হয় 0 আর 1। কি বলছে, 0 এর সাথে যদি তুমি এক্স কে প্লাস করো তাহলে 0 পাবে, আর তুমি যদি 1 এর সাথে এক্স কে প্লাস করো তাহলে কিন্তু 1 পাবে, অ্যান্সার 1 হবে। এগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তো সেই সূত্রে সেম এরকম বলছে, 0 এর সাথে তুমি যদি এক্স কে মাল্টিপ্লাই করো 0 পাবে, 1 এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করলে এক্সই পাবে। এটা প্রমাণ করব আমরা ট্রুথ টেবিল দিয়ে। এ আর বিটা আমি এক্ষুনি প্রমাণ করে দেখাবো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সি আর ডিটা, বাড়িতে প্র্যাকটিস করবে। পাশে হোমওয়ার্ক লিখে দিয়েছি, প্র্যাকটিস করবে। দেখে নাও ট্রুথ টেবিলটা দেখো। আমি 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স কি করে প্রমাণ করছি দেখো। 0 আর এক্স, 0 মানে কি, 0টা নর্মালটা কনস্ট্যান্ট, তো 0 মানে এখানে 2 0 0 লিখে দাও। আর এখানে এক্স মানে কি, এর মধ্যে কি হতে পারে, একটা 0 একটা 1, তো দুটোই কম্বিনেশন হতে পারে। দেখো তোমরা এবার কি হয়, মাল্টি প্লাস আছে তো প্লাস করো, 0 প্লাস 0 0 হয়ে গেল, 1 প্লাস 0 হচ্ছে কি 1ই হয়ে গেল। তাহলে দেখো সমান সমান এক্সের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে, তো তাহলে সেম অ্যাজ এক্স কলম, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে 0 প্লাস এক্স কি আমরা এক্স বলেও লিখতে পারি। এটা প্রমাণ করেছে, বললেই হলো না, প্রমাণ করতে হয়। এরকম ট্রুথ টেবিল দিয়ে আমরা অলরেডি বেসিক ট্রুথ টেবিলের আইডিয়া কিন্তু আমাদের ক্লিয়ার। যারা এখনো ট্রুথ টেবিল কি জিনিস জানো না, আমাদের এই লেকচারে বেরিয়ে গেছে। আমি আই বাটনে প্রোভাইড করে দেবো ট্রুথ টেবিল অ্যান্ড টাইপস অফ ট্রুথ টেবিল। তোমরা ওখান থেকে দেখো, ওখানে আমরা যতগুলো অপারেশন দেখেছিলাম অ্যান্ড অর নট, ওগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 1 প্লাস এক্স কে 1 কি করে প্রুফ করছি। দেখো 1 মানে শুধু 1 আর 1ই থাকবে, আর তো কিছু হবে না। আর এখানে এক্স লিখেছো মানে এক্স এর মধ্যে কি হতে পারে, একটাই তো ভেরিয়েবল, তার কম্বিনেশন কি হবে 0 আর 1। তো সিম্পল কি হবে, প্লাস করো, 1 প্লাস 0 1 হলো, 1 প্লাস 1 1ই হবে। তাহলে এটা ভেরিফাই কি হয়ে গেল যে আলটিমেটলি রেজাল্টটা কি আসে, 1 এর সাথে সিমিলার হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু 1 হলো। তো এটাই হচ্ছে ফার্স্ট আমাদের ল বলতে পারো বা থিওরেম বলতে পারো, প্রপার্টি অফ 0 আর 1। এগুলো কিন্তু খুব কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট গল্প। পরবর্তীকালে যখন সলভ করাবো কিছু আমাদের ইকুয়েশন বা এক্সপ্রেশন বলতে পারো, তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। তা আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।